রিয়েলমি এর নার্জো ফোন চলে এলো, যেটা নার্জো 80 প্রো নাম দিয়েছে। এই ফোনে আবার পাচ্ছি অসাধারণ দেখতে কার্ভ ডিসপ্লে, নতুন ডিজাইনের সাথে সনি এর ক্যামেরা সেন্সর, এই প্রাইস সেগমেন্টের মোস্ট পাওয়ারফুল প্রসেসর আর দুর্দান্ত গেম প্লে। বিশাল সাইজের ব্যাটারি, সব মিলিয়ে মনে হচ্ছে এক অসাম ফোন হতে যাচ্ছে। যাই হোক, এই ভিডিওতে এই ফোনটির প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে ডিটেলসে জানতে পারবেন। তাহলে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি। এরই মাঝে আপনি চাইলে আমাদের এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ব্যাকসাইডের ডিজাইনটা একবার দেখুন, সত্যি ভালো লাগছে। কিন্তু মনে হচ্ছে ট্রিপল ক্যামেরা সেন্সর, যদিও তা নয়। তবে এটা চারপাশে থাকা অরেঞ্জ কালারের বর্ডারটা ক্যামেরা মডেলের ডিজাইনটাকেই পাল্টে দিয়েছে। এর ব্যাক প্যানেলে কিছু লাইন দেখতে পাচ্ছেন, এটা মাঝে রয়েছে রিয়েলমি এর ব্র্যান্ডিং, মানে পুরো ডিজাইনটাকেই বলছে রেসিং স্পিড ডিজাইন। এখানে যে ব্যাক প্যানেল রয়েছে এটা পলিকার্বনেটের ম্যাট ফিনিশ, তাই ফিঙ্গারপ্রিন্ট পড়ার সম্ভাবনা নেই। ফ্রেমটিও সেম পলিকার্বনেট দ্বারা তৈরি। এটার যে ফ্রেম রয়েছে এটা থিকনেস অনলি 7.5 মিলিমিটার। দেখতে তো পাতলাই মনে হচ্ছে। ফোনটির ওয়েট 183 গ্রামের মতো। বোঝাই যাচ্ছে ফোনটির ইন হ্যান্ড ফিল অনেক ভালো পাওয়া যাবে। অবশ্যই এটা ছাড়াও আরো একটি কালার অপশন রয়েছে, এটার নাম স্পিড সিলভার, অন্যটি রেসিং গ্রিন। স্পিড, রেসিং মানে এগুলো দ্বারা হয়তো এটা বোঝাতে যাচ্ছে এটা থেকে আপনি অসাম লেভেলের পারফরমেন্স পেয়ে যাচ্ছেন। যাই হোক, পোর্টস এবং বাটনে যদি বলি, রাইট সাইডে পেয়ে যাচ্ছেন পাওয়ার বাটন ও ভলিউম বাটন, উপরের নয়েজ ক্যান্সেলিং মাইক, আয়ার ব্লাস্টার এবং আরো একটি স্পিকার রয়েছে। লেফট হ্যান্ড সাইড একদমই ক্লিন। বটমে রয়েছে সিম কার্ড ট্রে, মাইক, ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। আরেকটা ব্যাপার, এখানে যে সিম কার্ড স্লট রয়েছে এটাতে ডুয়েল ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এসডি কার্ড ব্যবহার করার সুযোগ থাকছে না। এই ফ্রন্টে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটা 6.77 ইঞ্চি এর 120 হার্জ রিফ্রেশের যুক্ত ফুল এইচডি প্লাস হাইপার গ্লো স্পোর্ট ওএলইডি ডিসপ্লে। আর হ্যাঁ, এবার আমরা কার্ভ ডিসপ্লে পাচ্ছি। এর মানে দাঁড়াচ্ছে এবার আমরা অনেক প্রিমিয়াম দেখতে একটি ডিসপ্লে পাচ্ছি। আমার মনে আছে লাস্ট টাইম যে 70 প্রো ছিল ওইখানে কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে ছিল, এবার এটাকে সরিয়ে কার্ভ ডিসপ্লে দিয়েছে। সত্যি কথা বলতে 70 প্রো এর যে ডিজাইন ছিল ওইটা থেকে এটা ডিজাইন আর ডিসপ্লেকে আরো বেশি প্রিমিয়াম মনে হচ্ছে। এটা শুধু লুক ওয়াইজ না, ইনহ্যান্ড ফিল ওয়াইজও প্রিমিয়াম ফিল দিবে। ইউটিউবে আপনি এইচডি ভিডিও দেখতে পারবেন। কালার দেখুন কতটা ভাইব্রেন্ট, বেশ কন্ট্রাস্টি। নার্জো 70 প্রো এর সাথে কম্পেয়ার করতে গেলে ইটস লুকস বিউটিফুল। এটার যে বেজেল রয়েছে, কার্ভ ডিসপ্লে হয় বেজেল গুলোকে একদমই পাতলা করে ফেলেছে। শর্ট সেন্সেশন আলফা গ্লাস প্রোটেকশন দিয়েছে। আরো একটা বিষয়, এখানে আপগ্রেড আনা হয়েছে। লাস্ট ইয়ার পিক ব্রাইটনেস 2000 নিটস থেকে 1 লাইফে 4500 নিটস করে ফেলেছে। এর মানে আরো ব্রাইট ডিসপ্লে পাচ্ছি এবার। আর তাই আউটডোর বলেন আর ইনডোর সবখানেই ঝামেলা ছাড়া ডিসপ্লে সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ক্যামেরা সেটআপে যদি বলি, এখানে ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। 50 মেগাপিক্সেলের সনি IMX 882 সেন্সর, এটা মেইন সেন্সর, এবং অন্যটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। আর ফ্রন্টে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দিয়েছে। তবে আপনি যদি এটার পূর্বসূরি নার্জো 70 প্রো এর সাথে কম্পেয়ার করতে যান, ওখানে কিন্তু ট্রিপল ক্যামেরা সেন্সর ছিল, 50+8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং এই সেম ম্যাক্রো। আর এবার তো বললামই এই দুইটি সেন্সর রয়েছে, মানে গত বছর যে আলট্রা ওয়াইডটা ছিল ওটাকে বাদ দিয়েছে আর মেইন ক্যামেরার উপরই বেশি ফোকাস দিয়েছে। যদিও আলট্রা ওয়াইডকে মিস করছে এখানে, তবে এটার মেইন ক্যামেরাতে কিন্তু অ্যাকচুয়ালি ভালো ফটো ক্লিক করতে পারবেন। মানে এখানে যে 882 সেন্সর রয়েছে এটা কিন্তু এই প্রাইস রেঞ্জে অনেক ভালো একটা সেন্সর, সাথে আবার ওআইএস রয়েছে। আর এখানে একটা ফটো দেখতে পাচ্ছেন, এটা দেখে বুঝতে পারবেন ফটো কেমন তুলতে পারে। ফটো দেখে এটা মনে হবে যেন ডিটেলসকে এনহান্স করা হয়েছে এআই এর মাধ্যমে। ওভারঅল যদি বলেন প্রাইস হিসেবে ক্যামেরা ভালোই ছিল। ভিডিওগ্রাফি নিয়ে বলে এটা মেইন ক্যামেরা দিয়ে আপনি 4K 30fps এ শুট করতে পারবেন এবং সেলফি ক্যামেরা দিয়ে 1080p 30fps এ। অলরাইট, এবার শুধু এটা পারফরমেন্স কে নিয়ে কথা বলি। এবার কিন্তু ডিজাইন আইডিয়া, লুকস, কালার, নেম সবকিছু দেখে বুঝতে পারছেন এবার পারফরমেন্সের দিকেই বেশি ফোকাস আনা হয়েছে। গেমিং এর সময় জিটি বুস্ট নামের একটা গেমিং ড্যাশবোর্ডও পেয়ে যাবেন। স্ক্রিন রেকর্ডিং, টাচ অপটিমাইজেশন সহ বিভিন্ন ধরনের ফিচার এখানে পেয়ে যাবেন। পাবজি আপনি এইচডিআর আলট্রাতে গেম প্লে করতে পারবেন, তবে স্মুথে এক্সট্রিম প্লাসে গেম প্লে করা যাবে। এই গেমটি অ্যারাউন্ড 90 fps গেম প্লে করতে পারবেন। এছাড়া ফোনটি খুব বেশি হিট জেনারেট হয় না, কারণ এখানে থাকবে 6050 স্কয়ার মিলিমিটারের ভ্যাপার কুলিং চেম্বার। আর এগুলোর পিছনে যে রয়েছে সেটা হলো ডাইমেনসিটি 7400 5G চিপ। নার্জো 70 তে 7050 চিপ ছিল, ওইটা থেকে অবশ্যই এটা আপগ্রেডেড। এই যেমন 70 প্রো এর আন্তর্জাতিক স্কোর 6 লাখের আশেপাশে ছিল, তবে এটার কিন্তু 7,70,000-এর উপর আসছিল। আবার থ্রটলও কন্ট্রোলে রয়েছে। সব মিলিয়ে এটার পারফরমেন্স আসলেই ভালো পাওয়া যাবে এই প্রাইস রেঞ্জে। র্যাম পাচ্ছেন দুইটা অপশনে, 8 এবং 12। অন্যদিকে স্টোরেজ অপশনও দুইটা, 128 ও 256 জিবি। র্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজ UFS 3.1। আর এটা যে বেস
ভ্যারিয়েন্টটি রয়েছে, এটা শুরু হচ্ছে 8/128GB দিয়ে। এবারের ব্যাটারির দিকে যদি তাকান, এখানে 6000 mAh এর বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সাথে পাচ্ছেন 80 ওয়াটের সুপারফুক্স চার্জার, মানে 5000 থেকে সরাসরি 6000 এ আপগ্রেড আনা হয়েছে। সফটওয়্যার নিয়ে বললে এখানে রয়েছে Realme UI 6.0 বেস অন Android 15, 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট, সাথে পাচ্ছেন 3 বছরের সিকিউরিটি আপডেট। প্রি ইনস্টল অ্যাপ তো এখানে আছে, তবে চাইলে কিন্তু আনইনস্টল করতে পারবেন। কানেক্টিভিটির ব্যাপার আসলে 5G, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.4, ওয়াইফাই 6, আই ব্লাস্টারের সাপোর্ট পাচ্ছে, তবে NFC এখানে নেই। আর বর্তমান সময়ে সবার কিন্তু আইপি রেটিংটা চাই তার পছন্দের ফোনটি সুরক্ষার জন্য, তাই তো রিয়েলমি দিয়ে দিয়েছে IP66, IP68 এবং IP69 এর রেটিং। এছাড়া এটা মিলিটারি গ্রেড সার্টিফাইডও, মানে ফোনটি পড়ে গেলেও খুব একটা প্রবলেম হচ্ছে না, তবে নিজে আবার ট্রাই করতে যাবেন না কিন্তু। তো এই ছিল কমপ্লিট রিয়েলমি নার্জো 80 প্রো এর ভিডিওটি। এটার প্রাইস ইন্ডিয়ান রুপিতে 18,000 পড়বে, যেটা টাকায় কনভার্ট করলে তা আছে 25,000 টাকার মতো। আপনি যদি 70 প্রো এর সাথে তুলনা করতে যান, সবখানেই আপগ্রেড আনা হয়েছে ক্যামেরা ছাড়া, তবে ক্যামেরার পারফরমেন্স কিন্তু অনেক ভালো ছিল। মানে এটি যে প্রাইসে বাজার এসেছে, এই প্রাইসে আমার মনে হয় খুব ভালো পারফরমেন্স ওয়ালা ফোন হবে এটি। এই ছিল আজকের ভিডিওটি। কেমন লাগলো তা জানাতে পারেন। তাহলে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরে কোনো অসাম ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।